আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন কাউসার মিয়া ভাই। তো কাউসার মিয়া ভাই যুক্ত হয়েছেন সিলেটের হবিগঞ্জ থেকে। উনি আমার টেকনিক ব্যবহার করে উনি প্রতি সপ্তাহে $50 একটা ইউটিউব মানে $50 একটা ক্লায়েন্ট পেয়েছেন। প্রতি সপ্তাহে ওনাকে ক্লায়েন্ট $50 করে দিবে, পার্মানেন্ট ক্লায়েন্ট। তো ওনার প্রথম যে ক্লায়েন্টের পেমেন্টটা, প্রথম পেমেন্টটা উনি আমার পেপালের মাধ্যমে নিয়েছে। তো ওনাকে কিন্তু আমি পার্সোনালি চিনি না, উনি আমার পেইড স্টুডেন্ট না না থাকা সত্ত্বেও ওনাকে আমি পেপাল সাপোর্ট দিই। উনি ফাইনালি পেমেন্টটা ওনার ক্লায়েন্টের কাছ থেকে উনি রিসিভ করে এবং উনি আমাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকাটা নেয়। তো আমরা সবকিছুই ওনার কাছ থেকে শুনবো যে ক্লায়েন্টটা উনি কোন টেকনিকের মাধ্যমে পেলেন এবং পেপাল সাপোর্ট যে আমাদের কাছ থেকে উনি নিলো কোনো প্রকার মানে সমস্যা ছাড়াই। এই পুরো বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো, কারণ এই ভিডিওগুলো আমি এজন্য করি যে যারা হতাশ আছেন এবং যারা নতুন আছেন তারা যেন আসলে ফ্রিল্যান্সিংটাকে আসলে মানে গলিয়ে না ফেলেন আর কি। তারা যেন হতাশ ভাবে না ভোগেন, তারা যেন এই পথগুলো অনুসরণ করে তারাও যেন ক্লায়েন্ট গুলো পান। এই বিষয়ের উপর ভিত্তি করে আমার এই ভিডিওগুলো করা এবং ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করা। তো তোমার কাউসার মিয়া ভাই, আপনি বলতেছেন হবিগঞ্জ, সিলেটের হবিগঞ্জ থেকে। আপনি সর্বোপরি এটা বলেন যে আপনি কি সিলেটের চা বাগানগুলো ঘুরতে গেছিলেন? জি না ভাই, এগুলা তো যাই না বেশি। সিলেটে থেকেও আপনি সিলেটের চা বাগান ঘুরতে যান না? সাদা পাথর। না ভাই, এগুলো ভালো লাগে না। আছে চা বাগান এখানে আমরা কাছে আছে, বেশি দূরে না। মানে এটা কথায় আছে, বাড়ি গরু খুলির ঘাস খায় না, সেম পদ্ধতি। আমরা আমরা বাইরে থেকে সিলেটে যে ট্যুরে যাই, যে ওই দর্শনীয় জিনিসগুলো দেখতে বা জায়গাগুলো দেখতে, আর আপনি বাসার পাশে হয়েও সেগুলো উপভোগ করেন না। যাই হোক, ওটা আপনার ব্যক্তিগত বিষয়। তো এখন আপনি বলেন যে এই যে আপনি আমাদের কাছ থেকে পেপাল সাপোর্ট পেলেন এবং সেই সাথে আপনি আমাদের এটা আগে বলবেন যে স্যার, ক্লায়েন্টে আপনি মানে ওই কোন যে টেকনিক গুলো। পেপালের জন্য, স্যার পেপালের জন্য আমি 20 দিন ধরে আমি পেমেন্ট আনতে পারিনি। তারপরে বলছে যে পেপাল তুমি আনো, এই আমি পেমেন্ট দিব। আমি কই তাহলে আমার আবার ভুলে যাইও না। যে 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 না না না, সে ভুলে যাবে না বলছে, মানে সে ওই আর কি, স্যার আর কি, ওই প্রশিক্ষণ দেয় শিখায় এই। মানে পেপালের কারণে, পেপালের অভাবে আপনি 20 দিন ধরে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট দিতে পারতেছিলেন, মানে পারতেছিলেন না। জি জি অবশেষে আপনি আমাকে, মানে আমার কাছ থেকে আপনি পেপাল সাপোর্ট নেওয়ার আপনি নিয়ে এলেন, আপনি নিলেন। আপনাকে আমি চিনি না, আপনিও আমাকে চেনেন না, বা আপনি আমার পেইড স্টুডেন্ট না। তাহলে এই যে 20 দিন ধরে আপনি একটা জিনিসের উপর মানে খোঁজাখুঁজির পর আপনি পেয়েছেন, তাহলে এটা তৃপ্তিটা কেমন? মানে তৃপ্তিটা মানে আসলে মানে কিরকম আর কি এটা? জি, অনেক ভালো লাগছে। মানে ফ্রিল্যান্সার হওয়া আমার খুবই আর কি। ইচ্ছা যে আচ্ছা, এছাড়া আমি এমনিতেও কাজ করছি, কিন্তু পেমেন্ট পাইছি অনলাইনে কাজ করে, অনেক পেমেন্ট পাইছি ফ্রিল্যান্সার ছাড়াও। আচ্ছা, আচ্ছা। বুঝছেন? কিন্তু ওইটা আমার আকর্ষণ লাগছে আর কি। আর এগুলা বাদ দিয়ে দিব, আগে যেগুলা করছি আর কি। এগুলো তো ইনকাম ভালো, কিন্তু ইনকাম ভালো হলেও তোমার ভালো লাগে না। কাজ বেশি করা লাগে, পরিশ্রম বেশি, বুঝানি লাগে মানুষ বেশি। আচ্ছা, আচ্ছা। তো এই যে ক্লায়েন্টে আপনি প্রতি সপ্তাহে $50 আপনাকে আপনি ক্লায়েন্টে পেলেন, তো এই ক্লায়েন্টে কি আপনার প্রথম, না এর আগেও আপনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন বা মার্কেট প্লেস থেকে না পেয়েছেন? না, এটা প্রথম। প্রথমই আমি মেসেজটা দেওয়া মাত্রই বলছে আমি সাপ্তাহিক $50 দিব। প্রতি সপ্তাহে $50। আচ্ছা, এই জি। কোন টেকনিকের মাধ্যমে আপনি ক্লায়েন্টকে রিচ করলেন, সেটা কোন টেকনিক ছিল? এই এই চ্যানেল কেওলাতে আমি সবসময় করি, অন্য কোনো কিছু আমি দেখি না। এই দেখা গেল যে ঘুরে বেড়ে এক এক ধরনের বিভিন্ন সাইট করা লাগে। দেখি মানে একটাতে সবসময় করে পাওয়া যায় কিনা। হুম, হুম, হুম। আমি এই আর কি, যে একটাতে করে পাওয়া যায় কিনা, বিভিন্ন সাইটে দৌড়াদৌড়ি না করে। দেখা গেলো যে না, একটাতে পাইছি। তা আবার ইমেলও আরেকটা আইছে, কিন্তু আরো এটা ক্লায়েন্ট ইমেলটা পাইছি আপনাকে, না কম্পিউটারে। মানে আরো একটা ক্লায়েন্ট আসছে? জি, মানে ওই যে ইমেলটা খোলার পরে দেখি যে সে আমার লাইক করছে, যে ঠিক আছে আমি, আমার খুবই প্রয়োজন, এখন আমি আপনাকে কিভাবে আমার চ্যানেলে কাজ করাতে পারি একটু বলুন। এখন দেখছি মাশাআল্লাহ, আমার ওই যে মাশাআল্লাহ। তাহলে তো, কম্পিউটার ভালো যায় না। আচ্ছা, তাহলে তো আপনার এটা ক্লায়েন্ট, আপনার কাজ আপনি পেয়ে যাবেন। তো এই যে আপনি এই ক্লায়েন্ট দুটো বা এই যে ক্লায়েন্টে আপনি অলরেডি পেয়েছেন $50 প্রতি প্রতি সপ্তাহে আপনাকে দিবে, তো এটা আপনি আহ, মানে মানে পেলেন, যেটা বললেন যে সেনেকোলা থেকে আপনি পেয়েছেন। তো এটা কতদিন পর আপনি পেলেন, মানে কতদিন ক্লায়েন্ট খোঁজার পর আপনি পেলেন? এটা অনেক, প্রায় 1-1.5 মাস। 1-1.5 মাস ধরে আপনি ক্লায়েন্ট হান্টিং করার, ক্লায়েন্ট খুঁজতেছেন এবং ক্লায়েন্ট পাওয়ার ট্রাই করতেছেন, এবং অবশেষে আপনি একটা পার্মানেন্ট ক্লায়েন্ট পেয়ে গেছেন প্রতি সপ্তাহে। যে মনে হচ্ছে মানে ইমেলটা খুঁজলে আরো পাবো। ইমেলে কিন্তু আমি প্রায় অতটা ইমেলে আমি ইমেল করছি, কিন্তু চ্যানেল চেক করে
ইমেল চেক করে, কিন্তু ইমেল আসে না, একটা ইমেলও আসে না। এখন তো মোবাইল দিয়ে এখন দেখার পরে দেখা গেলো যে একটা চ্যানেল, এই সে আমাকে মেসেজ করছে। এইভাবে তো আরো অনেক আছে মনে হয়। আচ্ছা আচ্ছা, গুড। তো আপনি আপনি যে আমাদের কাছ থেকে পেমেন্টটা নিলেন এবং আপনি, আমরা আগে সেটা আগে দেখি, কারণ অনেক ভাই ব্রাদার হচ্ছে আমাকে বলে যে আপনার পেপাল সাপোর্ট গুলো দেন না। তা আসলে আমি সবার উদ্দেশ্যে একটা বিষয় বলবো। তো একা মানুষ হয়ে এতগুলো মানুষকে সাপোর্ট দেওয়া বা সবাইকে পেপাল সাপোর্ট দেওয়া আসলে খুবই কষ্টকর হয়ে যায়, কারণ আমাদের তো দিন শেষে হচ্ছে আমাদের ব্যস্ত থাকে, অনেক কাহিনী থাকে। তো যার কারণে আসলে সবাইকে সাপোর্টটা দেওয়া হয় না। তবে আমি ট্রাই করি যে একজন নতুন ফ্রিল্যান্সার, একজন হতাশ ফ্রিল্যান্সারকে সফল ফ্রিল্যান্সার বানানোর লক্ষ্যে যে সাহায্যগুলো করা দরকার আমি সেগুলো করার ট্রাই করি। তো আপনাদের যদি আমি দেখাই যে কাউসার আহমেদ ভাই আমার কাছে রিচ হওয়ার জন্য কত ট্রাইটা করছে, এবং আমার কাছে আরো ভাই ব্রাদার যে আমাকে অনেক মেসেজ দিচ্ছে যে ওনারও পেপাল সাপোর্ট লাগবে। পেপাল সাপোর্ট ওনাকে আমি একটু পরে পেপাল সাপোর্টটা দিব। আমি মিটিংটা শেষ করে দেখেন আপনারা যদি একটু বিষয়টা খেয়াল করেন যে কাউসার আহমেদ ভাই উনি আমাকে অনেক আগে থেকে আমাকে মেসেজ করছিল। আসলে আনফরচুনাটলি প্রথম যে মেসেজটা দেয়, হ্যালো ভাই হ্যালো, তারপরে ভাইয়া একটা উপকার করেন, পেমেন্ট আসতে পারি না 20 দিন ধরে, বা আমার পেপাল সহযোগিতা চাই, আপনার পেপাল মেল দিতেন তাহলে আমাকে অনেক উপকার হতো ভাই। এই বিষয়গুলো উনি আমাকে করে। তারপরে আমি বললাম যে হাই পেমেন্ট দিচ্ছেন ওনাকে, আমি খোঁজ নিচ্ছি যে আমি ওনাকে পেপাল গ্রুপে, আমাদের পেপালের সার্ভিস গ্রুপে ওনাকে জয়েন করে দিই। Then আমি ওনাকে মেসেজ করলাম যে হাই আপনি কি পেমেন্ট পেয়েছেন, উনি বললো ইয়েস ভাই পেমেন্ট পেয়েছেন। তো একটা ফ্রিল্যান্সার বা একজন ভাই যদি, আমি এই বিষয়টাকে পেপাল সাপোর্টটা আমি কেন দেওয়া শুরু করলাম, আমি এজন্য দেওয়া শুরু করলাম যে একজন নতুন ফ্রিল্যান্সার বা একজন হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার ভাই যদি আমার টেকনিক ফলো করে আমার মেসেজ টেম্পলেট পোর্টফোলিও দিয়ে ক্লায়েন্ট পায়, বাট সেই পেমেন্টটা যদি না নিয়ে আসতে পারে, তো সেটার একটু হলো দায়ভারটা আসলে আমার ঘাড়ে পড়ে। তো যার কারণে আমি সেই দিকগুলো বিবেচনা করে পেপাল পেপাল সাপোর্ট গুলো আমি দিচ্ছি। তো কাসার আহমেদ ভাই, আপনি কি আমার মেসেজ টেমপ্লেট বা পোর্টফোলিও কি আপনি কাজে ব্যবহার করছেন না কোনো এগুলো জি ব্যবহার জি, করেন? জি জি, মানে ওই অনেক দিন ধরে ব্যবহার করে আসছি। এই যে ওই যে চ্যানেলটা পেয়েছি, এটাও এখন বর্তমানে এখন পুরোপুরি পরিবর্তন করছি, আবার নতুন করে পরিবর্তন করছি, আমার মতন লেখছি আর কি। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনি এই ফ্রিল্যান্সিং মানে এর কতদিন সেখানে ধরে জড়িত? লেখছি আর কি এইটাই, সেখানে লেখছি এইটাই যে আপনার চ্যানেলে ভিডিও কটা আছে এবং সাবস্ক্রাইব কটা আছে, এবার ভিউ ইচ্ছে না কেন, এইগুলা লেখছে। আচ্ছা, সমস্যাগুলো তুলে ধরছেন সুন্দর করে। জি জি। আচ্ছা আর আপনি, এই আর আগের গুলাতে সম্পূর্ণ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি ফ্রিল্যান্সিং এর সাথে কতদিন ধরে জড়িত? এই 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। তাহলে আপনি বললেন যে আপনি এর আগেও আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করছিলেন, সেগুলো আসলে জি কোন জি। মাধ্যমগুলো ছিল বা ওগুলো থেকে কিভাবে? ওইটা হচ্ছে কি আমার ইউটিউব চ্যানেল আছিল, তারপর হচ্ছে কি আমার প্রচুর মেম্বার ছিল। এখানে হচ্ছে কি আপনি যদি বিভিন্ন সাইট আছে, যদি রেফার করতে পারেন, তাহলে আমার রেফার 200 300 হইতো। অনেক সাইটে 50 সেন্ট করে দিত, অনেক সাইটে সাইটে $1 করে দিত। তাহলে দেখা গেল যে আমার রেফারে যদি হয় তাহলে আমি সাথে সাথে পেমেন্টটা নিতে পারি। তারপর এইগুলা ঝামেলা, এই সমস্যা এই সমস্যা, এইগুলা থেকে ছেড়ে আসছে আর কি। তারপর ফাইবার অনেকদিন থাকছি, ফাইবার আমি অ্যাক্টিভ থাকছি, দেখা গেলো যে কাজ আনে। তারপর হঠাৎ করে আপনার চ্যানেলটা আসলো, আসার পরে দেখি কিছু পাওয়া যায় কিনা। দেখা গেলো যে আউট অফ মার্কেট প্লেস নিয়ে অনেক ভিডিও দিচ্ছেন। ভিডিও দেওয়ার পরে অনেক ভিডিও দেখছি, কিন্তু ট্রাই করি নাই। ট্রাই করছে ওই যে চ্যানেল কেবল আছে, ওইটা দেখেই ট্রাই করছি। আচ্ছা আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ আপনি সাকসেস, এবং অবশেষে পার্মানেন্ট একটা ক্লায়েন্ট পেয়েছেন। তো এই ক্লায়েন্টের কাজ আমার কি কি করতে হয়? এখানে হচ্ছে গিয়া শেয়ার, ভিডিও এসিও, তারপর ডিসক্রিপশন, তারপর হচ্ছে থাম্বনেল। আমি ভিডিও এসিও করছি এই 1 সপ্তাহ যাবত। বলে যে আপনি তো কাজ করছেন না, এই 2টা থাম্বনেল পরিবর্তন করছে। তাহলে আমি বুঝতে পারছি যে সে তো এসিওর প্রতি মনোযোগ না, সে থাম্বনেলের প্রতি মনোযোগ। তাহলে থাম্বনেল কি করছে, আমি সব বসায় দিচ্ছি, বসিয়ে পরে এসিও করতেছি, যাতে সে বুঝতে পারে কাজ করতেছি। বুঝতে পারছেন, মানে সে এসিও আমি বলছে যে আমি কাজ করছি, যে তুমি প্রুফ নিবা, তাহলে বলো দেও। মানে সে পাইছে কি না সেটাও আমাকে বলে না। আচ্ছা আচ্ছা। বুঝতে তো পারছেন। ক্লায়েন্টের জন্য আপনি থাম্বনেলও তৈরি করতে হয়, আপনাকে এসইও করতে হয়। তো আপনি ক্লায়েন্টের কয়টা ভিডিও টোটাল এসইও করছেন? এই 17 18টা। 17-18টা ভিডিওটা অলরেডি আপনি এসইও করে ফেলছেন। ক্লায়েন্ট সেই ভিডিওগুলোর এসইও স্কোর বা ভিউজ বা সাবস্ক্রাইব পেয়ে কি ক্লায়েন্ট খুশি না আপনার প্রতি খুশি না? না, কিছু বলে নাই। মানে আমি প্রথমে তার সাথে লাইভ এসেছিলাম, মানে আপনার হোয়াটসঅ্যাপে 3 4 মিনিট কথা বলছি। যে আমি বলছি দেখো, আমি
এই ভিডিও এসিও করব। আর সাবস্ক্রাইব গুলা, ভিউ গুলা, এগুলা আমি সবার মতন না, আমার গুলা দিন দিন বাড়বে, একসাথে ভিউ আসবে না। সাবস্ক্রাইব একদিনে 300, 200, 100 এরকম আসবে না, প্রতিদিন আপনার পরিবর্তন হবে বলছি। আচ্ছা, থাম্বনেল আপনি কিভাবে ডিজাইন করেন থাম্বনেল? এটা আপনি করেন না আপনি থাম্বেল, আপনি আপনি কারো কাছে তৈরি করেন? না না, আমি সব ভিডিও এডিটিং এর কাজ পারি, তারপর থাম্বেল পারি। মানে আমি ওই যে আরেকটা আছে না, ওই আপনার এই ক্যানভা, ক্যানভা দিয়ে আমি করি না। ক্যানভা দিয়ে করে মানে ওই যে শিকাটা শিখা থাকে না, বুঝতে পারছেন? মনে করেন অন্য একটা কাজে পড়লো, তাহলে ক্যানভা দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ করতে পারবো না। ধরেন মনে করেন যে এই যে আপনার এডোবি ইলাস্ট্রেটর, এটা দিয়ে আমি এইচডি বানাই, ফটোগুলা দেখতে সুন্দর দেখা যায়। আর মাশাআল্লাহ। এইগুলো হইলে গিয়ে আপনার দুর্বলতা থেকে যায়, ক্যানভা দিয়ে হইলে দুর্বলতা থেকে যায়। তাহলে আপনি অনেক কাজই শিখে ফেলছেন নাকি, যেটা মনে জি হচ্ছে। জি জি জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো খাউসার ভাই, পরিশেষে আপনার আমি ফ্রিল্যান্সিং এর যাত্রা আপনার আরো উজ্জ্বল হোক। আর সেই সাথে আপনি আমাকে এটা বলেন যে আপনি যে পেপাল সাপোর্টটা আপনি নিলেন, আপনি পেমেন্ট আপনি দিয়েছেন, সেটা পেমেন্ট স্ক্রিনশট বা পেমেন্ট যদি পুরো আমাদের দেখান যে আপনি টাকাটা দিয়েছেন। ওই যার কাছ থেকে নিছি ওইখানে দেখাতে পারবো, আর মোবাইলে ডাউনলোড করছি কিনা, করছি মনে হয় মোবাইলে ডাউনলোড। আপনি গ্রুপে শেয়ার করবেন না, গ্রুপে শেয়ার করবেন না, গ্রুপের নাম আপনি আপনাদের দেখাবেন না। আপনি জাস্ট স্ক্রিনে আচ্ছা আপনি যদি ডাউনলোড করে থাকেন সেটা আপনি আমাদের দেখান আর কি। আচ্ছা, দেখি। তো ফেসবুকেরটা দেখা যায়, ফেসবুকের ফেসবুকে বলতে? ওই যে আমি পেমেন্টটা যার কাছ থেকে নিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আপনি ফেসবুক থেকে আপনি স্ক্রিনশট বা আপনি পেমেন্ট স্ক্রিনশটটা যে আপনাকে আপনাকে যে উনি বিকাশের মাধ্যমে টাকাটা পরিশোধ করছে, সেটার পেমেন্টটা, যেটা অথবা মনে নাই করছে কি না। আচ্ছা অথবা দেখি। আপনাকে যে ক্লায়েন্ট যে পেমেন্ট করলো, ক্লায়েন্ট আপনাকে স্ক্রিনশট দিছে না, জি জি জি। আপনি সেটা দেখালে হবে। আচ্ছা আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে যাইতে হলে, হ্যাঁ। আচ্ছা। কারণ আসলে আমি এই বিষয়গুলোকে দেখানোর ট্রাই করি এই জন্য, যে অনেক ভাই ব্রাদার আছে এই বিষয়গুলোকে আসলে তারা মনে করে যে আমি মনে হয় নিজেই মানুষকে ভাড়া ভাড়া করে নিয়ে এসে বা মানুষকে টাকা দিয়ে ভাই এই ভিডিও গুলো করি, অনেকে দেখে দুই একটা কমেন্ট করে এরকম। এই তো দেখেন, এই দেখেন আমাকে, দেখেন করছে। আপনি কোথায় দিলেন? এটা ওই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিছে আর কি। হোয়াটসঅ্যাপে? আচ্ছা, আমাকে হোয়াটসঅ্যাপে আপনি পাঠাইছেন? না, আমার হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে, আপনার মেসেজ আসেনি ভাইয়া। মানে আমার হোয়াটসঅ্যাপে ওই যে স্ক্রিনশট পাঠাইছিল পেমেন্ট ছেড়ে। এটা তো আপনাকে স্ক্রিন শেয়ার না করে আমরা দেখতে পারবো না। স্ক্রিন কিভাবে শেয়ার করতে হইব? অথবা আপনি আমাকে মেসেঞ্জারে দেন, আপনি যে মেসেঞ্জারে আমাকে আমার সাথে কথা বলেন, সেখানে আপনি দেন, আমি সেটাই স্ক্রিন শেয়ার করে দেখাই, তাহলে হয়ে যাবে। মানে ওইটার স্ক্রিনশট দিব, হ্যাঁ। হ্যাঁ, আপনি মেসেঞ্জারে দেন। আচ্ছা আচ্ছা বুঝলাম। এটা ব্লার করে দিয়ে দিন। অবশ্যই আমি ব্লার করে দেবো, এই নিয়ে কোনো আপনার সন্দেহ টেনশন কিছু নেই। চলে গেছে দেখেন। এই যে দেখতে পাচ্ছি, উনি ফাইনালি হচ্ছে ওনার ক্লায়েন্ট যে পেমেন্টটা করলো সেই পেমেন্টটা উনি পেপারের মাধ্যমে নিয়ে থাকে, নিয়ে নিয়ে নিচ্ছে। সেই স্ক্রিনশটটা ওনাকে ক্লায়েন্ট দেয়, সেটা উনি আমাদের দেখাবে। তো পরিশেষে আহ তোমার হচ্ছে কাউসার মিয়া ভাই, আপনার ফ্রিল্যান্সিং যাত্রা আরো উজ্জ্বল হোক এবং সেই দোয়া থাকলো, এবং আচ্ছা যারা ভাই, ভিডিওটা আরেকটা দেখলেন। জিনিস, ওই যে আপনার ওই ওয়েবসাইটের কাজটা কি ইয়া করছেন কিনা? মানে না, ওয়েবসাইটের ওয়েবসাইট কাজ এসিও প্রচুর, আমি ওয়েবসাইট এসিও আর শেখাই না। আপনি আমাকে মেসেজ করছেন, আমি দেখছি যে আপনি ওয়েবসাইট এসিও কাজ শিখতেছেন আমার কাছ থেকে। না, আমার এখানে কোর্সে প্রচুর কাজ স্যার। ওয়েবসাইট এসিওর কাজটা আমি আর এখন শেখাই না আর কি। ঠিক আছে, হ্যাঁ, দুঃখিত। তো হ্যাঁ, পরিশেষে আমি কাউসার মিয়া ভাই, আপনার জন্য অবশ্যই দোয়া থাকলো এবং তোমার শুভকামনা থাকলো, আপনি সামনের দিকে আরো এগিয়ে যান। এবং যারা এই ভিডিওটা দেখলেন, আপনারাও অবশ্যই আর কাউসার মিয়া আরেকটা ভাই। জিনিস মানে ফ্রিল্যান্সার করতে গেলে আপনার এই দুর্বলতা ভিতরে রেখে হবে না। কারণ কি, আপনার ইউটিউব এসইও করতে গেলে বলবে যে থাম্বনেল পারোনি, থাম্বনেল পারলে বলবো যে ভিডিও এডিটিং পারোনি। আমি সম্পূর্ণ শিখে ফেলছি। মাশাল্লাহ, এটা আপনার যদি জন্য বলে খুবই যে প্লাস আমাকে পয়েন্ট। ভিডিও এডিটিং দিবেন, মানে এই আপনার এই আপনি যে এই যে বেল বাটন দেন, এটার নাম সহকারে দিয়ে দিই, সাবস্ক্রাইব বাটন, এখন চ্যানেলের নাম থাকবে, এখানে ক্লিক করবে, সাবস্ক্রাইব বাটন উঠবে, তারপর বেল বাটন বাড়ি দিবে। আচ্ছা, আপনার হ্যাঁ, নাম খুবই মানে ভালো আপনার। একটা আছে না যে মনে করছেন যে একটা আছে না যে ডাউনলোড করে এই একটা বেল বাটন দিয়ে দিই, মানে সাবস্ক্রাইব বেল, এখন কার চ্যানেল সাবস্ক্রাইব করবে এটা এখন বলা নাই এখানে।
আপনার বুঝতে স্কিল ভালো, পারছেন? আমি যেটা আমি বিলিভ করতেছি আপনার, আপনি কাজ ভালো জানেন। না, আমি কাজ শিখার আগে পেমেন্টের চিন্তা করছি না, আগে চিন্তা করছি যে ভিডিও এডিটিং, তারপর হচ্ছে ইউটিউব থাম্বনেল, তারপরে লোগো, এগুলা আগে শিখছি। বুঝতে পারছেন? তারপরে হচ্ছে এইগুলাতে ভিডিও এডিটিং, যেগুলো আর কি, আচ্ছা আচ্ছা। ভিডিও এডিটিং চ্যানেল ওই আপনার বাইরকে ওই মেসেজ করব কালকে যে আমি, আপনার ভিডিও এডিটিং হয় না এগুলা আপনি পরিবর্তন করে আমি ভিডিও এডিটিং করি, মানে সে ভিডিও এডিটিং করে ওই যে গ্লাসের উপর দিয়ে দে, লেখাগুলা ভালো আসে না, তারপরে এক জায়গা দিয়ে মানে হাত ঘুরে যায় লেখার কারণে। তাই আমি বলছি এইভাবে দিলে হবে না, মানুষের নজর আসতে হবে, নজর আসতে হলে যা করতে হবে, কিছুক্ষণ পর পর লেখাগুলা আসবে, আইসে এখানে 15 সেকেন্ড থেকে আবার যাবে, আবার 1 মিনিট পরে 1.5 মিনিট পরে আবার আসবে, তাহলে মানুষের নজর আসবে ভিডিওটা দেখলে। বুঝতে পারছেন এগুলা? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভিডিও এডিটিং করলে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা তো প্রথম ক্লায়েন্ট তো কম দিয়ে করে ফেলছে, আমি আর কিছু বলি নাই। হ্যাঁ, অবশ্যই তাকে বেশি বেশি সার্ভিস ট্রাই করেন, যেন যেহেতু পার্মানেন্ট ক্লায়েন্ট, আপনার জন্য আপনার সাথে যেন লং টার্ম কাজ করে। যে থাম্বনেল গুলাও অনেক সুন্দর হয়েছে, ওই তো ওই আমি হোয়াটসঅ্যাপে তো আপনি দেখতে পারছেন না, থাম্বনেল গুলো অনেক সুন্দর লাগছে, তারে পাঠাই আর কি। আর ওই যে ক্যানভা দিয়ে করি না, ক্যানভা দিয়ে আপনার ওই 1.5 MB হয় না, দেখে সমস্যা দেখা দেয়, লোডিং দেয়, একসাথে যদি 10টা থাম্বনেল ডিজাইন করেন লোডিং করে সমস্যা করে। আচ্ছা আচ্ছা। তো পরিশেষে আমরা যারা এই ভিডিওটা দেখলেন, অবশ্যই আপনারা কাউসার মিয়া ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন আরো ফ্রিল্যান্সিং যাত্রাটাকে আরো ভালোভাবে সুসম্পন্ন আচ্ছা, করতে পারেন, আরেক ওই যে বড় বড় কিছু ওই করতে পারেন। আরেকটা ওই যে ইমেলটা যে ওই পাচ্ছি না, এই যে অনেক ইমেল আসে অনেকটা পাওয়া যায় না, তাহলে মোবাইলের মধ্যে পাইলাম, কম্পিউটারের মধ্যে পাওয়া গেল না, হ্যাঁ, ওটা এটা ওটা নিয়ে ওটাকে সমস্যা। রিফ্রেশ করেন, আপনি রিফ্রেশ করলেই পাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে আচ্ছা কাউসার মিয়া ভাই, ভালো থাকবেন, আর ভবিষ্যতে যদি আপনার কোনো সমস্যা হয় বা কোনো কিছু দরকার হয় আপনি আমাকে জানাবেন, ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা। স্যার মানে আরেকটা জিনিস, এই যে গুগল এড ক্যাম্পেইন যেটা, এতে কি কি লাগবে মানে, এড ক্যাম্পেইন তো অ্যাডসেন্স নাই, তাহলে অ্যাডসেন্স কই পাবো, এটা নিয়ে সমস্যা। না না, গুগল অ্যাডস এর সাথে তো অ্যাডসেন্স এর বিষয় না, আপনাকে গুগল অ্যাডস ক্যাম্পেইন করতে গেলে আপনাকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকতে হবে ক্লায়েন্টের। জি জি। অ্যাডসেন্স এর সাথে গুগল অ্যাডস এর কোনো সম্পর্ক নেই। নাই মনে করছি যে উইটা অ্যাডসেন্স কই পাবো, না তাহলে না এই না কারণে আমি ভিডিও গুলা দেখা বাদ দিছি। না না না, অ্যাডসেন্স এর সাথে গুগল অ্যাডস এর কোনো সম্পর্ক নেই। আপনার অ্যাডসেন্স ডিফারেন্ট, গুগল অ্যাডস ডিফারেন্ট। আপনার গুগল অ্যাডস করতে গেলে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকতে হবে, আহ, সেটা করতে আচ্ছা, হবে এটার আপনি। জন্য আপনি আমার এখানে ভিডিওগুলো, আমার আমার যে গুগল অ্যাডস এর ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে দেয়া আছে, রিসেন্ট ভিডিওগুলো, এটা আমার পেইড ক্লাসের ভিডিও দেয়া আছে, আপনি সেগুলো দেখলেই জি আপনি। জি, ঠিক আছে, কিন্তু আমি দেখছি, দেখার পরে যে মনটা ভেঙে গেল, যে এডসেন্স কই পাবো, এডসেন্স তো পাবো না, তে আর এইগুলা দিয়ে গেলে লাভ আছে নি? না না না, অ্যাডসেন্স লাগবে না। হুম। ঠিক আছে বুঝলে কাউসার আপনাকে ভাই, অনেক হ্যাঁ, কষ্ট ভালো দিলাম। থাকবেন। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।